হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো প্লিজ বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, অনেক সময় কি হয়, এই যে আমাদের হাতের থেকে মশলা পড়ে যায় বা অনেক কিছু পড়ে, মানে ধরো চাল ঠাল পড়ে যায়, এতে করে কি হয় আমাদের হাত থেকে খুঁটে খুঁটে তুলতে না অনেকটা সময় লেগে যায়। এই যে সামান্য জল দিয়ে যদি হাতটা ভিজিয়ে নিই না, তারপরে যদি এগুলোকে তুলি, দেখো একসঙ্গে কতগুলো মশলা একবারে উঠে আসলো। ঠিক এই রকমভাবে করে তোমরা যদি চাও একটা শুকনো পাত্রের মধ্যে ঝাড়া দিতে পারো, বা এরকমভাবে যদি জলের মধ্যে হাতটা ধুয়ে ফেলো, এতে কিন্তু আরও তাড়াতাড়ি করে মশলাটা উঠে যাবে। যে কোনো মশলা পড়লে না আমাদের খুঁটে খুঁটে তুলতে, বা চাল পড়ে গেলে এইভাবে তুলতে না আমাদের অনেকটা সময় লেগে যায়। এর জন্যই সামান্য একটু জল দিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে তারপর যদি আমরা মশলা বা চালটা তুলি, এতে করে কিন্তু বন্ধুরা অনেকটা সুবিধা বা অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ধরো চাল তো আমাদের খেতেই হয় প্রত্যেক দিন ভিজিয়ে, তো যে চালটা একটু জলের হাত দিয়ে তুলবো, সেই চালটা বা সেই মশলাটাকে যদি তৎক্ষণাৎ বেটে নিই বা একটু জলে রোদে দিয়ে শুকিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ আর সুবিধার হয়ে যাবে। এই খুঁটে খুঁটে তুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এইভাবে তুলে নিলে কিন্তু অনেকটা সহজ আর সুবিধা হয় আমাদের কাজটা। দেখো সমস্ত মশলাগুলো কত তাড়াতাড়ি করে উঠে গেল। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সবাইকে। আর অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগে। তো দেখো বন্ধুরা, কত সহজ আর কত সুবিধায় আমরা কাজটা করে ফেললাম। তো চলো বন্ধুরা, পরের টিপসটি প্রত্যেকের জন্য, শুধু যে আমাদের সংসারের মহিলা বা মেয়েদের জন্য তা নয়, এটা হচ্ছে যারা তোমরা বাইরে থেকে পড়াশোনা করো তাদের জন্য। দেখো এই রকম একটা সোয়েটার যদি আমাদের থাকে, পুরনো সোয়েটার, এতে করে কিন্তু আমরা আমাদের আলমারিটাকে অনেকটা বড় জায়গা বানিয়ে নিতে পারি। শুধুমাত্র একটা পুরনো সোয়েটার থাকলেই কিন্তু আমরা আমাদের আলমারির জায়গা অনেকটা বেশি বানিয়ে নিতে পারবো, বা আলমারিটাকে অনেকটা বড় বানিয়ে নিতে পারবো। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে বানিয়ে নেব। এই যে চেনটাকে আগে আটকে নেব। দেখো চেনটাকে আটকে নিলে কি হবে, আমাদের নিচের স্পেসটা অনেকটা ছোট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চেনটাকে আমি আটকে নিলাম। দেখো একটা সোয়েটারের মধ্যে না অনেকটা জায়গায় কিন্তু থাকে, তার মধ্যেও এটা একটা ছোট সোয়েটার, আমার ছেলের আর কি সোয়েটার। তো দেখো এইভাবে করে আমরা জামাগুলো যদি দেখো সাজিয়ে সাজিয়ে রাখছি, দেখো তোমরা একটু দেখে নেবে আর কি যে আমি কিভাবে সাজিয়ে রাখছি। এই সেম পদ্ধতিতে সাজিয়ে রাখলে না আমরা অনেক কিছু এর মধ্যে, ধরো রোজকার প্রত্যেক দিনের পরার যে জামা কাপড়গুলো হয়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এইরকম একটা পুরনো সোয়েটারের মধ্যে যদি আমরা রাখি, দেখো একসঙ্গে কত জামা কাপড় রেখে দিলাম, আর কতটা জায়গাও কিন্তু এর মধ্যে এখনও রয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক জামা কাপড় রাখতে পারি। আর এইভাবে যদি না রাখো, আর একটা পদ্ধতিতে কিন্তু এর মধ্যে জামা কাপড়গুলো রাখতে পারো। যারা ধরো বাইরে থেকে, কলেজে থেকে, হোস্টেলে থেকে পড়াশোনা করছো, দেখো এইভাবে করে যদি একটু মানে লম্বালম্বিভাবে না রেখে এইভাবে আড়াআড়ি করে জামা কাপড়গুলো যদি এইভাবে পাতিয়ে পাতিয়ে রাখা যায় না, তাতে করে কিন্তু অনেকটা জায়গা আরও বেশি বেড়ে যাবে। এতে করে এর মধ্যে অনেক জামা কাপড়, দেখো আমি একসঙ্গে কতগুলো জামা কাপড় এর মধ্যে রাখলাম, তারপরেও কিন্তু কতটা জায়গা এর মধ্যে থেকে যাচ্ছে। এর মধ্যে একসঙ্গে অনেকটা জামা কাপড় কিন্তু আমরা ধরিয়ে নিতে পারবো। তা তোমরা যারা বাইরে থেকে, হোস্টেলে থেকে পড়াশোনা করো, তাদের তো আলমারি বা অন্য কিছু থাকে না, তাদের বই রাখার সেলফ আবার নতুন করে কিনতে হয়। তো সেক্ষেত্রে যদি এইভাবে করে তোমরা এর মধ্যে জামা কাপড় বা বইও রেখে দাও, তাতেও কিন্তু তোমাদের বই খাতাগুলো ভালো থাকবে বা জামা কাপড়গুলো ভালো থাকবে। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে এইভাবে করে কোথাও একটা ঝুলিয়ে রেখে দিতে পারো। আর যারা ধরো এটাকে মনে করছো যে আলমারির মধ্যে রাখবে, তাতেও কিন্তু আলমারির মধ্যে যে কোনো একটা সাইডে র্যাকের সাথে ঝুলিয়ে রেখে দিতে পারো। তাতেও কিন্তু দেখবে আলমারিতে অনেকটা জায়গা বেড়ে গেছে। এরকম পুরনো সোয়েটার যদি দুই একটা আমরা আলমারিতে রেখে দিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের আলমারির জায়গাটা অনেকটা বেশি বড় হয়ে যাবে, আলমারিটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। বা যারা হোস্টেলে বা বাইরে থেকে পড়াশোনা করো, তারাও যদি এর মধ্যে এভাবে জামা কাপড় রাখতে পারো, বা এর মধ্যে এমনি করে বই খাতাগুলো সাজিয়ে রাখতে পারো, তাতে করে অনেক সুবিধা হচ্ছে। তা প্লিজ বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।